मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो अनवर तू ये लो बोलियो ने तेरा बच्चों नो, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा, गमों की धूप में वो साये जुल्फे, जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो अल्लाह नबीर खुद के इख्तियार दी हालबेन ने कतन फेसबुक बई बई काम तो और किछु नहीं बुझो ना नबीर काছে কোনো ক্ষমতা নাই नाउजुबिल्लाह बोलें ना बेअदबी माप हजरत अबू हुज़ैफा रादियाल्लाहु ताआला अन्हु আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল সালিম, সবাই শুনছেন কথাগুলো, এটা মুসলিম শরীফের হাদিস। কোন চ্যাপ্টারে? মেয়েরা বড় ছেলেকে দুধ পান করানো, চ্যাপ্টার হল কি রে মরার দ্বারা কত বড় ভুয়ারে কি খাবো, মায়ে বড় ভুয়ারে দুধ খাওয়া যায় না, ওই জান্না মাতিয়া। এটা চ্যাপ্টার হলো বড় ছেলেকে কি পান করানো। এখানে বড় ছেলে না একেবারে জোয়ান বুয়া, এছাড়া কদিয়া নুরজি কি করতে হযরতে আবু হুযায়ফা খুব মনোযোগ। হযরতে সাইয়েদনা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল সালেম, একজন গোলাম ছিল সালেম। ওকে তো আজাদ করে দিল। ওই সালেম প্রায় সময় আবু হুযায়ফা স্ত্রীর কাছে আসা দেওয়া করত। ইন বুঝতে লাগলো না? হযরত সালেম আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রীর কাছে সালেম আসা দেওয়া করত। কারণ সালেম একজন যুবক মানুষ। আবু হুযায়ফা এটা পছন্দ করতেছে না। এই সালেম একজন যুবক মানুষ, সে কেন তোমার কাছে আসবে? এটা সন্দেহ হওয়ার কথা না? মানুষই নমাতে আবু হুযায়ফা বলে আমার স্ত্রী
কাছে সালেম একজন ইয়ং যুবক, সে কেন আমার স্ত্রীর কাছে আসা যাওয়া করবে? ওনার স্ত্রী ভালো, খুব ভদ্র মহিলা। ওনার আবু হুযায়ফার স্ত্রী নবীর কাছে শিকায়ত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেম একজন যুবক ছেলে, আমার কাছে আসতে হয়, আসা যাওয়া করে, এটা আবু হুযায়ফার পছন্দ হচ্ছে না, সে আমাকে সন্দেহের চোখে দেখছে। আমার নবী জোশের মধ্যে সে কি বলল, তো তুমি এক কাজ করো না, তুমি সালেমকে দুধ খাওয়াই দাও। ওইনি তুমি সালেমকে তুমি সালেমকে কি খাওয়াই দাও, তুমি তো জোয়ান হও, তুমি সালেমকে দুধ খাওয়াই দাও। আবু হুযায়ফার স্ত্রী নবীর নির্দেশ পাওয়া মাত্রই গ্লাসের মধ্যে দুধ নিয়ে, এ সালেম তুমি দুধ লুকিয়ে নাও। তখন আবু হুযায়ফার স্ত্রী সালেমের দুধমা হয়ে গেল। আচ্ছা, পৃথিবীর মধ্যে এই হুকুমটা, এটা নবীর কাছে যদি এখতিয়ার না থাকে, তাহলে এই কাজটা আর কেউ করতে পারবে? আমার নবী বলে না এটা শুধু সালেমের জন্য হুকুম, তাহলে আমার নবী চাইলে কাউকে ইস্তেসনা করে দেয়, যাকে যেটা দিয়ে দিতে চায় এটা দিয়ে দে। নবী মুখতার কুল है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो। তোমরা এগুলা নোট করো, এটা মুসলিম শরীফের হাদিস বলতাম যে আমি, এটার বাব হলো কিতাবুল বুয়ুর মধ্যে, কিতাবুর রাদাতের মধ্যে বড়জনকে কি পান করানো। এই ক্ষমতা নবীর, এই এখতিয়ার কার কাছে আছে রে? নবীর কাছে আছে রে, আর কারো কাছে এখতিয়ার নাই। নবী মুখতার কুল, এই লোক জন বড় দুধ খাওয়া দিতে কই, কদে তুই গিয়া কর, কদে সালাম আরে দুধ খাওয়াই দে। তো দুধ যখন খাওয়াই দিল, এখন আবু হুযায়ফার ওয়াফ তার কি হলো? দুদুমা হলো। তখন দুদুমার কাছে আসা যাওয়া করার মধ্যে আর কোনো কি লাগবে না, সন্দেহ আসবে না। এই হুকুম আর কেউ বলতে পারবে? আই লেখা করে তোরা করে সাইতে বই চাইবে আর এর উপর রসুল ভাইদি ভাইব সময়, এই কিয়ামতের কঠিন দিনে, বিপদের সময় কেউ নাই আমার দয়াল নবী থাকবেন। মন করনা কি রের আই তুঙ্গে গুজি, মন করনা কি রের আগে যাবে যে কবর, অমন এ দরদি মদিনা রব্বি হাবলি উম্মতি কে কাঁদবে রোজে হাশরে, রব্বি হাবলি উম্মতি কে কাঁদবে রোজে হাশরে। পাপের মাফে সাজদায় পারবে, পাপের মাফে সাজদায় পারবে আল্লাহর দরবারে। মন করনা কি রে রাগে যাবে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে। মন করনা কি রে রাগে। তো লাস্ট থেকে কি বলছেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে,
এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্ত তাহার শরণ রাখেছে সদাই তাহার শরণ রাখেছে সদাই কিভাবে সুন্নাত আদায় করে মন করনা কি রে রাগে যাও আমরা সেই দরদির কথা অন্তরে জায়গা দিতে হবে তো সেই নবীকে স্মরণ রাখতে হবে তো কিভাবে নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমার আল্লাহ বলছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা প্রাণ পিছায় বাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ দেখেন আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে আমার নবী কি সুন্দর একটা ইসলামের বাগান আমাদেরকে উপহার দিয়ে গেলেন আজকে এই বাগান তো বিধর্মীরা দখল করে ফেলছে অপর সংস্কৃতি এই সমাজটা দখল করে ফেলছে আরে বাবা দান রইদে দান কেতত আগাছা উড়িলি ভারত নিজে না ফাইলি ভারত কর্মচারী এনে এই আগাছাগুলো পরিষ্কার করেন কি ইন্নামা দেখা আগাছাগুলো কেন পরিষ্কার করে কারণ আগাছা পরিষ্কার না করলে আমার আসল ফসল নষ্ট হবে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার নবী যে ইসলামের বাগান দিয়ে গেছেন এই ইসলামের বাগানে এতগুলো আগাছা উঠলো সুদ ঘুষ মদ জেনা ব্যভিচার মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা কসম গীবত চুগলি নামামি আরে যৌতুক মাদক এগুলো কি গোটা সমাজ দখল করে নিল আমরা বিরাট বিরাট রাজনীতিবিদ তো তুই খিজু দেয় রে খামান খিজু আমি অমুক দলের অমুক মন আমি অমুক দল সম তুই খাম্মান করলে দেখি আয় গুণাগারা নেই গুণাগারা না আজকে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্য যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই আর বাপ মারা গেলে আর ফল্লা ব্যাস করে জায়গা সম্পদ দিছে হয়তো একবার 10 খানি দি অবুতরার লাই বিল্ডিং দিয়ে যায় ফ্যাক্টরি দিয়ে যায় গাড়ি বাড়ি দিয়ে যায় কিন্তু আমার ভাইজান যেই নবীর আগমনে আমরা আনন্দ উৎসব করছি সেই নবী আমাদেরকে তথ্য দিয়েন দে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন তাদেরও তো একটা পরিবার ছিল কথা না বুঝতে লাগলো তাদের একটা পরিবার ছিল না আমার নবী বলেন সমস্ত নবী রাসূল এই দুনিয়া থেকে যাবার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার
একটি দেরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম নিজের পরিবার উম্মত সহ সবার জন্য একটা অমূল্য সম্পদ তরকা হিসেবে রেখে গেছেন। ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আল্লাহু আকবার। বেশি আলোচনা হইতো না। আম্বিয়া একরাম আমাদের জন্য, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য একটি অমূল্য সম্পদ রেখে গেছেন তরকা হিসেবে। ওই সম্পদের নাম ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। তোমরা কি জানো বড় বড় রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, খামখেয়াল, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী এদের মাইফা মন্ত্রী থাকতে এ দেশের মাইফালের যৌতুক পাতা থাক পারে কেন? আইন গইলে আবার রাজনীতি আয় যাইব। আয় কিন্তু এটা কি রাজনীতি আছে না? আসেন তার গবে কিন্তু দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি পবিত্র আমানত, ইবাদত। মানুষ তোমরা ছেলেদেরকে বলে যাচ্ছি, আমি একটু দূরে যাব, আমার আগে সে বয়স নাই। তোমরা যৌতুক ছাড়া বিয়ে করতে পারবা? নবীর সুন্নাত মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া, পিওর নবীর সুন্নাত মোতাবেক খেকে বিয়ে করতে পারবা। হাত উঠায় মসজিদের মধ্যে মাহফিলে হাত তুলে ওয়াদা করতে হবে। 1 2 3। আরে বাবা অনেক পেয়ে গেছে, অনেক তো পেয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয়ান অনেক ছেলে যৌতুক ছাড়া পিওর তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। তুমি সত্যি যৌতুক ছেড়ে বিয়ে করতে পারো, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারো। আমি নবীর হাদিস মোতাবেক একটা পুরস্কারের কথা বলে যাচ্ছি। আমার দয়াল নবী বলছেন, আল্লাহ তাকে, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ। এই গুনাহগারের আন্দোলন বৃথা যাবে না। আমি একজন মোল্লা মানুষ, আমার লক্ষ লক্ষ টাকা ব্যয়, রাত দিন পরিশ্রম। এখানে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া যেখানে গিয়েছি ওখানে হাত উঠায়, হাত উঠায়। এবার সৌদিয়া তো মক্কা শরীফ থেকে প্রায় একটা প্রাইভেট গাড়ি নিয়ে আবহা গিয়েছি, প্রায় বরাবর 10 ঘন্টা পাহাড়ে পাহাড়ে এই ডরে ভরে দেবে। ওখানে বিরাট মাহফিল হয়ে গেল, ওরা বিরাট গরু জবাই করলো, সেখানেও হাজার হাজার মানুষ আত্মলায় তলায় ওয়াদা নিয়েছে। তা আমি কাঁচামার করে যাচ্ছি। আর সবাইকে অনুরোধ জানাবো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি না। অনেকের মুখে দাড়ি নেই, অথচ আমরা সবাই জানি যে পুরুষরা দাড়ি রেখে আমার রসুলের কি সুন্নাত। আজ থেকে আপনারা দাড়ি রেখে দেন, বাবা মরে গেলে আমরা কি সুন্নতকে আদায় করতে পারবো? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি এতক্ষণ থাকার কথা ছিল না, আমি আগের বসতে এখন নাই বাবা। ইনশাআল্লাহ আর সময় আসলে যদি হায়াত থাকে, মাঠে যদি মাহফিল হয়, মসজিদে মাহফিল করতে কষ্ট, কারণ মসজিদের আহকাম ভিন্ন, মসজিদের বিধিবিধান ভিন্ন। আমরা যে অনেক আচরণ করছি এগুলো নিষেধ, মজবুরান, মাঠে জায়গা নাই, মসজিদে করতে হলো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমার ভাই মুজাহিদে মিল্লাত জানাব মাওলানা কি নাম
হ্যাঁ ফজলুল হক চৌধুরী মুদ্দাসিল্ল উনি ওনার মর্জি মোতাবেক নসিবত করবেন। সভাপতি আছে না এবে শেষ করে দিব দেরি ওরা এখন মন কষ্ট নেই এখন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ ছাত্র যুবক এলাকার ছাত্র যুবক মিলে মাওলানা করিম আয় আল্লাহ ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ। তাদের পরিশ্রমকে কবুল করে নাও আল্লাহ। যা আলোচনা হয়েছে সামনে হবে কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ। আত্মীয়স্বজনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ফিলিস্তিন, লবনান, সিরিয়ার হাজার হাজার ছেলে মেয়ে আল্লাহ মনকে মন টনকে টন বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আমাদেরকে আমার আম্মি যেন অসুস্থ আয় আল্লাহ, নাম বলতে হবে না বাবু, বসো মোনাজাত করো আল্লাহ। আমার আম্মি যেন অসুস্থ, ওনার ইউসুফ ছোট ভাই উনিও নাকি অসুস্থ, এভাবে আরো অনেক নারী পুরুষ অসুস্থ আল্লাহ। এই মিলাদুন্নবীর সুস্থতা দান করো আল্লাহ। আমরা অনেক মানুষ কর্জের মধ্যে ডুবে আছি, কর্জ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দাও মাওলানা করিম। অনেক প্রবাসী ছেলেরা আছে বিদেশের কষ্টের মধ্যে আছে আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। আমার রাসবিয়া নুরিয়া কমিটিকে কবুল করো, যৌতুক মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও আল্লাহ। আমরা এক যুগে তওবা করছি আল্লাহুম্মা ইন্না নাতুবু ইলাইকা মিন সাইরিজ যুনুব ফাতাকাব্বাল তাওবাতানা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের তওবা কবুল করো, বাকি জীবনটা তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।